প্রিয় দর্শক বন্ধুরা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীর জন্য একাধিক প্রকল্প নিয়ে বড় ঘোষণা করলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকের সাংবাদিক সম্মেলন থেকে রাজ্যবাসীর জন্য একাধিক প্রকল্প নিয়ে সুখবর দিলেন। লক্ষ্মীর ভাণ্ডার, আবাস যোজনা, কৃষক বন্ধু ও মানবিক ভাতা নিয়ে একাধিক প্রকল্পে বড় ঘোষণা করলেন। এদিনের সাংবাদিক সম্মেলন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের রবি কিস্তির বা রবি মরশুমের টাকা প্রদানের পাশাপাশি আবাস যোজনা, লক্ষ্মীর ভাণ্ডার ও মানবিক ভাতা নিয়ে বড় ঘোষণা দিলেন। তো বন্ধুরা, আসুন আমরা সেই আপডেটগুলি একটি অফিসিয়াল ব্যানারে আলোচনা করি। তো এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা। লক্ষ্মীর ভাণ্ডার আরও 5,07,000 মহিলাকে ডিসেম্বর থেকেই মিলবে টাকা। তো আপনারা জানেন যে নভেম্বর মাসের টাকা কিন্তু ইতিমধ্যে মহিলাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে বা ঢুকে গেছে। তো ডিসেম্বরের মধ্যে যে সমস্ত মহিলারা ইতিমধ্যে নতুন করে নাম নথিভুক্ত করিয়েছিলেন, যারা অ্যাপ্রুভ হয়ে গেছেন ইতিমধ্যে, সেই সমস্ত মহিলাদেরকে, যার সংখ্যা হচ্ছে 5,07,000 মহিলা, সেই মহিলাকে ডিসেম্বরের মধ্যে তাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু ঢুকে যাবে। এরপর রয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে 48,490 কোটি টাকা ইতিমধ্যে দেওয়া হয়েছে, যেটা নভেম্বর মাসের পেমেন্ট ছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে, সেটা টাকা দেওয়া হয়ে গেছে। এরপর রয়েছে 12 লক্ষ মানুষকে দেওয়া হবে বাংলার বাড়ি। 15ই ডিসেম্বর থেকে প্রথম কিস্তি দেওয়া হবে। আপনারা সকলেই জানেন যে 2022 সালে যে লিস্ট তৈরি করা হয়েছিল সেখানে 11 লক্ষ উপভোক্তার নাম ছিল, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক হয়ে সেখানে আরও 1 লক্ষ উপভোক্তার নাম যুক্ত করেন। অর্থাৎ সাম্প্রতি খরা, বন্যা ও ঘূর্ণিঝড়ের ফলে যে সমস্ত উপভোক্তাদের বাড়ি নষ্ট হয়ে গিয়েছে সেই সমস্ত উপভোক্তাদের নাম নতুন করে যুক্ত করা হয়েছে। এর ফলে সেই সংখ্যাটা 12 লক্ষ হয়ে যায়। এই জন্য সেই 12 লক্ষ উপভোক্তাকে 15ই ডিসেম্বর প্রথম কিস্তি টাকা দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিনের সাংবাদিক সম্মেলন থেকে। এর মধ্যে আরও যে আপডেট উঠে আসছে সেটা হচ্ছে 1,08,95,000 প্রায় 9 লক্ষ কৃষককে 2,943 কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান করলেন এবং এই টাকা শুক্রবার থেকে মিলবে। অর্থাৎ রবি কিস্তির টাকা, অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকে যে সাংবাদিক সম্মেলন ছিল সেখান থেকে রিলিজ করে দিয়েছেন। সেই টাকা আজকের ডেট থেকে, অর্থাৎ শুক্রবার থেকে ক্রেডিট হওয়া শুরু করবে কৃষক বন্ধুদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এই প্রক্রিয়া আগামী 3 থেকে 4 দিন ধরে চলবে। এরপর আরও 19,000-এর বেশি বিশেষভাবে সক্ষম ব্যক্তিকে মানবিক ভাতা প্রদান করা হলো। অর্থাৎ এখান থেকে 19,000-এর বেশি বিশেষভাবে সক্ষম ব্যক্তিকে মানবিক ভাতা প্রদান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই আপডেটগুলি দেখে নিলেন কী কী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে। তো এখন আমরা শুনে নেব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকের সাংবাদিক সম্মেলনে কী কী ঘোষণা করেছিলেন। কৃষক বন্ধু নতুন প্রকল্পে 1,08,95,000 কৃষককে, সংখ্যাটা আবার বলি, 1,08,95,000 কৃষককে মোট 2,943 কোটি টাকা সহায়তা প্রদানের সূচনা করা হলো। আগামীকাল থেকেই টাকা ছাড়া হবে। অর্থাৎ এবছরই কৃষক বন্ধু নতুন প্রকল্পে বাংলার কৃষকদের মোট 5,859 কোটি টাকা সহায়তা দেওয়া হলো শুধু এবছরই। সব মিলিয়ে 2019 সাল থেকে, মাত্র 2 বছরের কথা যদি আপনাদের বলি, তাহলে 13 বছরের কথা না বলে যদি আমি 2 বছরের কথাই বলি, তাহলেও জেনে রাখবেন বাংলার কৃষকদের এ পর্যন্ত কৃষক, বর্গাদার, ভাগ চাষিদের 21,134 কোটি টাকা সহায়তা দেওয়া হলো। টাকাটা সম্পূর্ণভাবে রাজ্যের, এক্ষেত্রে কেন্দ্রের 1 পয়সা নেই। শস্য বীমা প্রকল্প মানে ক্রপ ইন্স্যুরেন্স, আগে চাষিদের টাকা দিতে হতো, কিন্তু এখন চাষিদের টাকা দিতে হয় না, আর সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা আসে না, আমরা দিই 100%। 1,02,00,000 কৃষককে বাংলা শস্য বীমা রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে। আরো 3,221 কোটি টাকা সহায়তা করা হয়েছে। এছাড়াও বন্যা ও দানার মতো নানা প্রাকৃতিক বিপর্যয়ে বাংলা শস্য বীমার সময় সেপ্টেম্বর পর্যন্ত থাকে শস্য বীমা করা, এটা নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে এবং রাজ্য জুড়ে এর জন্য ক্যাম্পও করা হয়েছে। প্রায় 65 লক্ষ কৃষক এতে নাম লিখিয়েছে। এটা আলাদা নতুন হবে, যারা এই দানা হয়ে গেল, বন্যা হয়ে গেল, রিসেন্ট যেগুলো হলো, সার্ভেটা কমপ্লিট হয়ে গেছে। ডিসেম্বর মাসের মধ্যেই এই ক্ষতিপূরণটা
যোগ্য কৃষক, প্রত্যেক যোগ্য কৃষক বা ক্ষেত মজদুর বর্গাদার যেই থাকুক, ক্ষতিপূরণের টাকাটা পেয়ে যাবে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনারা জানেন, লক্ষ্মীর ভান্ডার আমাদের একটা অমূল্য সম্পদ। মা বোনেরা আমাদের ঘরে লক্ষ্মী। এই প্রোগ্রামটা ফার্স্ট স্টার্ট করে বেঙ্গল। বেঙ্গল এখন মডেল হয়ে গেছে। আমরা 2021 থেকে শুরু করেছি। ইলেকশনে বলেছিলাম করব, করে দিয়েছি। আমরা মোট, আমার একটা সরাসরি মুখ্যমন্ত্রী একটা পোর্টাল আছে, আপনারা জানেন। তাতে যে রিকোয়েস্টগুলো আমরা পাই, আমি কিন্তু সেগুলো প্রত্যেকটা দেখি। তাতে আমি প্রায় 24,000-এর মতো লক্ষ্মীর ভান্ডারের রিকোয়েস্ট পেয়েছিলাম আপ টিল নাও। তাছাড়াও আমাদের দুয়ারে সরকারে অনেক রিকোয়েস্ট এসছে। সেগুলো সব মিলিয়ে আমরা আগামী ডিসেম্বর মাসের, আমি যেটা বলেছিলাম ডিসেম্বর মাসে দেব টাকা, যারা বাকি আছেন 5,07,000 মহিলাকে আরো নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত করা হলো। টাকাটা তারা ডিসেম্বর মাসে পেয়ে যাবেন এবং এরা যতদিন বেঁচে থাকবেন আজীবন পেয়ে যাবেন। এর জন্য বছরে আমার প্রায় 625 কোটি 20 লক্ষ টাকার বেশি এক্সট্রা খরচ হবে। বিধবা ভাতা রিকোয়েস্ট অনেক পেন্ডিং আছে, কিন্তু বিধবা ভাতা মনে রাখবেন, আমরা লক্ষ্মীর ভান্ডার করার ফলে যারা হয়তো 60 বছরে অ্যাপ্লাই করেছিল, আজকে হয়তো তার বয়স হয়ে গেছে 65 বছর। কারণ লক্ষ্মীর ভান্ডারটা শুরু হয়েছে 60 বছর যখন তার বয়স, বা 61 বছর যখন তার বয়স, তখন সে পায়নি। আগে তো এই নিয়মটা ছিল না। এখন যেহেতু নিয়মটা করে দেওয়া হয়েছে, সারা জীবন পাবে। কাজে সেই বিধবারা কিন্তু এর আন্ডারে চলে আসছেন, লক্ষ্মীর ভান্ডার প্রজেক্টে বা এই বার্ধক্য ভাতার প্রোগ্রামে চলে আসুন মহিলাদের। তা সত্ত্বেও 43,900 জন স্বামীহারা মহিলাকে বিধবা ভাতা নতুন করে দেওয়া হচ্ছে ডিসেম্বর মাস থেকে। এর ফলে রাজ্য জুড়ে 20,32,000-এরও বেশি স্বামীহারা মহিলা বিধবা ভাতা অলরেডি পান। তাছাড়াও আরো 43,900 জন পাবেন নতুন করে। এর জন্য রাজ্য সরকারের প্রতি বছর খরচ হয় 2,450 কোটি, এবং এবারে খরচটা দেয়া নেই, সেটা নিলে আরো বেশি হয়ে যাবে। এইটা 3,000 কোটি টাকার মতো হয়ে যাবে। অর্থাৎ বিধবা ভাতাও নতুন করে পাবেন ডিসেম্বরে আরো 43,000 যারা নাম লিখিয়েছেন। বাদ বাকি আরো যারা থাকবেন, কাউকে আমরা লক্ষ্মীর ভান্ডারে অ্যাডজাস্ট করবো, কাউকে সংখ্যালঘু দপ্তর আছে, ওদের একটা প্রোগ্রাম আছে, কারো ট্রাইবেল ডিপার্টমেন্ট আছে। এটা আমি পুরো সার্ভে করে দেখে আস্তে 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 টেক কেয়ার করবো। এছাড়াও আপনারা জানেন, আমাদের ফিজিক্যালি চ্যালেঞ্জড, বিশেষভাবে সক্ষম যে ছেলেমেয়েরা, তাদেরও আমরা মানবিক ভাতা দিই। আগামী ডিসেম্বর মাস থেকে আরো 19,000-এরও বেশি বিশেষভাবে সক্ষম মানুষকে মানবিক ভাতা দেয়া হবে। এর জন্যও কিন্তু বাড়তি আমাদের প্রায় 23 কোটি টাকা খরচ হবে। এখনই রাজ্য জুড়ে 7,50,000-এর বেশি বিশেষভাবে সক্ষম মানুষ মানবিক ভাতা পাচ্ছেন। এরপর আমি আসব গ্রামীণ আবাসক যোজনায়। সুতরাং আমরা যেটা বলেছিলাম, যদি কেন্দ্রীয় সরকার না দেয়, আমরা মানুষের পাশে দাঁড়াবো। আমরা বলেছিলাম এবছর আমরা 11 লক্ষ মানুষকে, এটা দুটো কিস্তিতে দেওয়া হয়, একটা 60,000 আর একটা 60,000। 60,000-এর কাজ হয়ে গেলে আবার 60,000 টাকা দেওয়া হয় প্রথম কিস্তির টাকাটা। আর 11 লক্ষর জায়গায় এটা আমি 1 লক্ষ বাড়িয়ে দিয়েছি। তার কারণ, যদিও টাকার সংকুলনের প্রবলেম আছে, তা সত্ত্বেও তার কারণ দানা হয়েছে, বন্যা হয়েছে, টর্নেডোতে অনেক ঘরবাড়ি ভেঙে গেছে, তাদেরগুলো ইনক্লুড করে আমি এটা 11 লক্ষটাকে 12 লক্ষ করে দিয়েছি। এবং আমাদের সরকার নিজেদের টাকায় এই বাড়িগুলোর টাকা দিতে শুরু করবে 15ই ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বরের মধ্যে টাকাটা পেয়ে যাবেন, প্রথম কিস্তিটা। কারণ যেহেতু ইলেকশন ছিল, যেখানে ইলেকশন সেখানে সার্ভে করতে দেয়নি। 6টা জেলায় ইলেকশন ছিল, 5টা জেলায়। ফলে ওই 5টা জেলায় যে লিস্ট আমাদের কাছে আছে, তা সত্ত্বেও তো এটাও তো ঠিক, লিস্টে অনেক সময় ধরুন আসল সার্ভেটা হয় না, অনেক গরিব মানুষ বঞ্চিত হয়। যাতে বঞ্চিত না হয়, তাই পশ্চিমবঙ্গ পঞ্চায়েত এবং গ্রামীণ ডিপার্টমেন্ট একটা সার্ভে করছে এলাকায়। সেই সার্ভেটা মানে কাউকে বাদ দেওয়া নয়, যারা গরিব তারা পাবেনি। এটা করা হচ্ছে এই কারণে যে ক্রস চেক করে নেওয়া উচিত, সে পাওয়ার যোগ্য কি পাওয়ার যোগ্য নয়। যদি কেউ পাওয়ার যোগ্য হয়, সেটা বঞ্চিত না হয়। কিন্তু এই 12 লক্ষ দেওয়ার পরেও আমাদের কিন্তু আরো বাকি থাকবে 24 লক্ষ। আগে আমরা 50 লক্ষ বাড়ি করে দিয়েছি।
এই 12 বছরে। আরো 24 লক্ষ বাকি থাকবে, সেটা আমরা ফেস ওয়াইজে যখন আমাদের টাকা অ্যাভেলেবেল হবে তখন সেটা আমরা করে দেব।